এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা দারুণ ভিডিও, নতুন ভিডিও। আশা করছি তোমরা অনেক ভালো আছো। স্টে হেলদি, বি পজিটিভ। আজকের ভিডিওটা আমাদের স্কিনের জন্য একটা ইউজফুল কিন্তু বেনিফিট দেবে। ত্বকের কিন্তু বলিরেখা কমাবে, চোখের তলার কালিগুলো কিন্তু ক্লিন করে দেবে, আর ত্বককে কিন্তু অনেক তারুণ্য দেখাবে এবং ত্বককে ভীষণ লেভেলে টাইট করবে। যদি তোমার স্কিনকে তারুণ্য, তরতাজা এবং উজ্জ্বলতা এবং নিজের বয়সকে পিছনে নিয়ে যেতে চাও, তাহলে আজকের ভিডিওতে এই ফুল ভিডিওটা দেখো, স্ক্রিপ্ট না করে স্টেপ বাই স্টেপ ফলো করে। চ্যানেলটিকে যদি প্রথমবার দেখো আর আমাকে যদি ফার্স্ট টাইম দেখো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো, পরবর্তী সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে। প্রথমে আমাদের প্রতিদিনের খাদ্য খাবার বা ফুড হ্যাবিট, আমরা নিত্যদিন যে সমস্ত খাবার খাই তার মধ্যে সলিড ফুড থাকে কিনা, ফ্রেশ ফুড থাকে কিনা, এবং সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, সঠিক মাত্রা জল খাই কিনা, সারাদিনে আমরা কতটা পরিমাণে জল খাচ্ছি, হালকা একটু ওয়ার্কআউট, আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো আমরা ভুল প্রোডাক্ট যেন ইউজ না করি আমাদের স্কিনে, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য, ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। এই চারটে জিনিসের ওপর যদি খেয়াল রাখি, যে রেজাল্ট দেবে ওটা কামাল করা হবে আমাদের স্কিনের জন্য, শরীরের জন্য। সো লেটস স্টার্ট আজকের ভিডিও। ফেস ওয়াশ করে ক্লিন করে নিতে হবে আমাদের মুখটাকে। যদি ফেস ওয়াশ না করতে চাও তাহলে অল্প বেসন নেবে, চানা ডাল বা ছোলা ডালের যদি বেসন হয় খুব ভালো হবে। ভালো করে মুখে হালকা জল দিয়ে মিশিয়ে মুখে মেখে নেবে। জাস্ট 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবে, একটু হালকা হাতে মাসাজ করবে, দেন ক্লিন করে নেবে। নাম্বার 2, কাঁচা দুধ লাগবে। 2 থেকে 3 চামচ কাঁচা দুধ লাগবে, যেটা একটু এইভাবে তুলো নেব, একটা ছোট্ট কটনের বল যদি থাকে, বা তুলো নিয়ে ভিজিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু আমরা মুখের মধ্যে সমস্ত জায়গায় অ্যাপ্লাই করব। চোখে, ঠোঁটে, কোনো জায়গায় কিন্তু আমরা বাদ রাখবো না। সুন্দর করে তুলো দিয়ে দিয়ে ক্লিন করে নেব। ধীরে ধীরে ভালো করে কিন্তু মুখে ক্লিন করে নেব। কাঁচা দুধ দিয়ে কিন্তু ক্লিনিং খুব ভালো হয়, সেটা যে কোনো সিজনে হোক। দুধ আমাদের স্কিনকে কিন্তু ক্লিন করে, নারিশ করে, ত্বকের যে কোলাজেন প্রোডাকশন সেটাকে হেল্প করে। প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আর যেটা আমাদের স্কিনকে প্রচন্ড পরিমাণে হেল্প করে। দেন একটা কটনের টাওয়াল নিয়ে বা মাইক্রোফাইবার টাওয়াল নিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে। নাম্বার 3, ওই কাঁচা দুধ লাগবে 2 চামচ। ওর মধ্যে 1 থেকে 1.5 চামচ অ্যালোভেরা জেল আমরা মিশিয়ে নেব। এই অ্যালোভেরা জেল এবং দুধ, এই দুটোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর মাসাজ করতে হবে। দারুণ ম্যাজিকের মতন একটা কাজ করবে, জাস্ট তোমরা ইউজ করে দেখো। এই অ্যালোভেরা জেল এবং দুধ মেশানো যে ক্রিমটা তৈরি করলাম, এটা মুখের কিন্তু সমস্ত জায়গায় ইউজ করব। চোখের জায়গায়, ঠোঁটের জায়গায়, নাকের এই পাশে, মুখের কোনো একটা অংশ কিন্তু আমরা বাদ রাখবো না। তার সাথে সাথে কিন্তু আমরা গলাতেও দেব। এই জায়গাগুলো যখন সুন্দর করে মাসাজ করবে, দেখবে কি দারুণ একটা বেনিফিট পাচ্ছ। এটা এই 7 থেকে 10 মিনিট মাসাজটা কিন্তু খুব দরকার, আর এই স্টেপটা কিন্তু অ্যাকচুয়ালি মাসাজের জন্য। মাসাজের পরে ঠিক একইভাবে একটা নরম রুমাল নেবে বা মাইক্রোফাইবার টাওয়াল, সেটাকে জলে ভেজাবে, দিয়ে হালকা হাতে রাব করে করে হালকাভাবে কিন্তু সেম প্রসেসে মাসাজ করে নেবে। এতে কি হবে, স্কিনের মধ্যে রয়ে যাওয়া এক্সট্রা কোনো ময়লা, অয়েল, সেগুলো কিন্তু খুব ভালো করে ক্লিন করে দেবে। এইভাবে যদি আমরা মুখটাকে পরিষ্কার করি, দেখবে পার্লারে যখন আমরা পার্লার ট্রিট করতে যাই, তখন কিন্তু এমনি নর্মালি হাত দিয়ে জল দিয়ে কিন্তু আমাদের ক্লিন করে না। সব সময় একটা কোনো টাওয়াল দিয়ে বা নরম কাপড় দিয়ে কিন্তু আমাদের মুখটাকে হালকা হাতে রাব করে করে মাসাজ করে কিন্তু ক্লিন করে নেয়। নাম্বার 4, এটা হলো অ্যান্টি এজিং এর জন্য। এখানে আমি 2টো জিনিস ইউজ করছি। এক হচ্ছে অলিভ অয়েল, আর সেকেন্ড হচ্ছে টি ট্রি এসেন্সিয়াল অয়েল, যেটা আমাদের স্কিনের বা ত্বকের কিন্তু অ্যান্টি এজিং তৈরি করবে, আমাদের বয়সটাকে অনেক বেশি ধরে রাখবে। এই অলিভ অয়েলের কিন্তু অনেক গুণ আছে, আমরা প্রত্যেকে জানি। এর কোনো রকম সাইড এফেক্টও হবে না। এই 2টো জিনিস একসঙ্গে ভালো করে মেশাবে, দেন সুন্দর করে কিন্তু মাসাজ করবে। অনেক বেশি জোরে জোরে রগড়ে রাব করে মুখ লাল করে এরকম ভাবে কিন্তু আমরা কোনো মাসাজ করব না। খুব ধীরে ধীরে আলতো ভাবে একদম জেন্টলি কিন্তু আমরা মাসাজটা করব। মাসাজ সবসময় কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায়, তাই মাসাজটা সবসময় ধীরে ধীরে আরামসে করতে হবে, ভেরি জেন্টলি। অনেকক্ষণ আমরা এই মাসাজটা করব না, জাস্ট 5 থেকে 7 মিনিট। আর এই অবস্থায়, এই অয়েল থাকা অবস্থায় কিন্তু আমরা একটা মাস্ক ইউজ করব, আর যেটাই আজকে শো স্টপার। এই মাস্কটা কিন্তু ব্যবহার করব
খুব সামান্য সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেগুলো আমাদের খুব হাতের কাছে আর যার বেনিফিট কিন্তু একদম ম্যাজিকের মতন কাজ করবে। আর নিজেরা ইউজ করো, দেন বুঝতে পারবে। এর জন্য লাগবে 2 চামচ মুসুর ডাল, যেটা আমি ওভারনাইট কিন্তু ভিজিয়ে রেখেছি, যেটা তোমরা নিজেদের মতন মিক্সিতে বা শিলে পেস্ট করে নিতে পারো, যেটা তোমরা কমফোর্টেবলি করতে পারবে। সেকেন্ড যেটা লাগবে গ্রিন মুগ ডাল, যেটা আমি আগে থেকে স্টোর করে রেখে দিই, অনেকটা বেশ এইভাবে গুঁড়ো করে রেখে দিই। 1 চামচ লাগবে সবুজ মুগের ডালের গুঁড়ো, আর তার সাথে লাগবে পরিমাণ মতন কিন্তু কাঁচা দুধ। কাঁচা দুধ প্রথমে তোমরা 1-2 চামচ নেবে, দেখবে কতটা লাগে, তারপরে লাগলে আবার কিন্তু নেবে। জাস্ট একটা প্যাক হবে, ফেস প্যাক বা ফেস মাস্কের মতন এরকম একটু হবে, খুব তরল হবে না, আবার খুব গাঢ় হবে না, যেটা মুখের মধ্যে সেট হবে খুব ভালো করে, প্যাক টাইপের। অ্যাকচুয়ালি ভিডিওতে যেমন দেখাচ্ছি ঠিক এরকমটাই হবে, তাহলে মুখে বসতে খুব ভালোও হবে। এই 3টে ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মেশাতে হবে, দেন কিন্তু মুখের মধ্যে ইউজ করব। একটা হালকা লেয়ারের মতন ইউজ করব, অনেক মোটা নয়। আর এটা অনেকক্ষণ শুকাতে হবে এরকম নয়, জাস্ট মুখের মধ্যে অ্যাপ্লাই করে দেব, হালকা হাতে মাসাজ করতে করতে, যেহেতু স্ক্রাবারের কাজ করবে, আমাদের মুখের ভেতরে যে সেলস গুলোকে ভীষণ লেভেলে এক্সফোলিয়েট করবে। দেন হালকা হাতে মাসাজ করে করে কিন্তু এটা ব্যবহার করব, দেন একটা হালকা লেয়ারের মতন অ্যাপ্লাই করে দেব। 15 থেকে 20 মিনিট কিন্তু আমরা অপেক্ষা করব, একদম সম্পূর্ণরূপে ড্রাই হতে দেব না। দেখবে অনেক সময় হঠাৎ করে ঘুম থেকে উঠে সকালবেলা দেখি আমাদের মুখে কিছু র্যাশ বা পিম্পল এসে গেছে। যদি এরকম হয় না, এটা ইউজ করার পরে দেখবে একদম গায়েব হয়ে গেছে, জাস্ট তার পরের দিন দেখবে পুরো গায়েব হয়ে গেছে। এটা ইউজ করে নিজেদের এরকম মনে হবে যে প্রথমে কেন এটা বললেন, এরকম একটা ম্যাজিকের মতন রেজাল্ট তাহলে অনেক আগে পেতাম। এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই যে এখানে ইউজ করব না, ওখানে ইউজ করব না, এই পজিশনে ইউজ করব না, এখানে সমস্যা হবে, কোনো রকম চাপ নেই, কোনো রকম ডাউট নেই। একদম কোনো ডাউট ছাড়া কনফিডেন্টলি এটা ইউজ করবে। এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, যার জন্য কোনো রকম সাইড এফেক্ট হবেও না। লাস্ট এবং ফাইনাল, অবশ্যই এই স্টেপগুলো কিন্তু একদম স্কিপ করবে না। টোনার ইউজ করতে পারো, বেস্ট চয়েস আমি বলবো গোলাপ জল স্প্রে করে নেবে খুব ভালো করে, দেন মুখটাকে একটু রেস্ট দেবে, কারণ আমরা অনেকগুলো কিন্তু স্টেপ পার করেছি, মাসাজ করেছি, ফেস মাস্ক ইউজ করেছি, ক্লিনজিং করেছি। তার জন্য মুখটাকে জাস্ট 5 থেকে 7 মিনিট, যদি হাতে টাইম থাকে নো প্রবলেম 10 মিনিট অপেক্ষা করবে, খুব ভালো হবে। ভিটামিন সি যুক্ত ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করলে, বা যদি তোমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, তাতেও খুব ভালো রেজাল্ট দেবে। তোমরা অবশ্যই নিজেরা ইউজ করো, স্টেপ বাই স্টেপ ফলো করে, ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে, স্টেপ বাই স্টেপ ফলো করবে, নিজেরা ইউজ করবে, দেন কেমন রেজাল্ট পেলে আমাকে অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে।